হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আবার হাজির হলাম এন্টারটেইনমেন্ট জগতের কিছু গরম খবর নিয়ে। বলিউড কিং শাহরুখ খান সহ অজয় দেবগন এবং টাইগার শ্রফকে দেওয়া হলো আইনি নোটিশ। সাথে আরো থাকছে সিনেমা দেখে প্রভাবিত হয়ে স্বর্ণ খোঁজার মিশনে নেমেছে গ্রামবাসী। বলছি বিস্তারিত, তার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে একটি প্রেস করে ফেলো। তো প্রথমেই কথা বলা যাক শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে নিয়ে। এবার আইনি নোটিশ গেল বলিউড কিং শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের কাছে। ভারতের জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে তাদেরকে। মার্চ মাসের 19 তারিখের আগে কমিশনে হাজিরা দিতে হবে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে। পান মশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে তাদের উপর। আসলে তারা পান মশলার একটি বিজ্ঞাপন করে, বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার দাবি করে তারা। আর এই দাবিকেই প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে তাদের তিনজনকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার সূত্রপাত হয়েছে জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তার বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ 1 কেজি কেশরের দাম যেখানে 4 লাখ টাকা, সেখানে মাত্র 5 টাকার পান মশলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না। এছাড়া অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, এই ধরনের পান মশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রিটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার আবেদনও জানিয়েছেন অভিযোগকারী। তবে এই প্রথম নয়, এই বিজ্ঞাপন ঘিরে আগেও অনেকবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ খান ও অজয় দেবগনের সমালোচনা হয়েছে অনেকবার। এমনকি এই বিতর্কের কারণে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিশে চাপা পড়লেন বলিউডের জনপ্রিয় এই তারকারা। এখন বলো পুরো বিষয়টি শোনার পর তোমাদের মতামত কি। এবার আসা যাক স্বর্ণ খোঁজার মিশনে। মুক্তির মাত্র কয়েকদিনই 500 কোটি ক্লাবে প্রবেশ করেছে ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা ছাবা। সিনেমাটি দর্শকদের মনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তবে সেই প্রভাব যে বাস্তব জীবনেও বড় রকমের ঘটনা ঘটাবে তা হয়তো কেউ ভাবেনি। এই সিনেমা থেকে গুপ্তধনের সন্ধানে রাতভর মাটি খোঁড়ার কাণ্ড ঘটিয়েছে ভারতের মধ্যপ্রদেশের একদল গ্রামবাসী। ভারতীয় গণমাধ্যম বলছে, মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার আশিরগড় দুর্গ এলাকায় একদল গ্রামবাসী টর্চ, শাবল ও কোদাল নিয়ে গভীর রাতে মাটি খুঁড়তে বের হয়। তাদের বিশ্বাস সেখানে মুঘল আমলের গুপ্তধন লুকিয়ে থাকতে পারে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামবাসী হাতে শাবল, কোদাল নিয়ে দুর্গের আশেপাশে মাটি খুঁড়ছে, সঙ্গে মেটাল ডিটেক্টরও আনা হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। সেই এলাকায় কেউ কেউ স্বর্ণমুদ্রা দেখতে পেয়েছেন, আর তাই আরো মানুষ সেখানে গুপ্তধনের আশায় ছুটে যায়। তবে মূল কারণ সিনেমার প্রভাব। কারণ ছাবা সিনেমায় বুরহানপুরের নাম উল্লেখ করা হয়েছে এবং সেখানে মুঘলদের অবস্থান দেখানো হয়েছে। এই সিনেমা দেখে অনেকের ধারণা জন্মেছে সত্যি বুরহানপুরের কোথাও মুঘলদের গুপ্তধন লুকিয়ে আছে। জানা গেছে আশিরগড় দুর্গের চারপাশে গ্রামবাসী একটানা মাটি করতে থাকে এবং মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষাও চালায়। এতে সেই অঞ্চলের জমির মালিকরা মারাত্মক ক্ষত হন এবং প্রশাসনের কাছে অভিযোগ জানান। এরপর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় সেখানে খোঁড়াখুড়ির কোনো সরাসরি প্রমাণ নেই, তবে জায়গাটি নষ্ট করা হয়েছে। পরে পুলিশের মাধ্যমে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয় এবং খনন কার্যক্রম বন্ধ করতে বলা হয়। তো গাইস, এই ছিল আমাদের আজকের কিছু গরম খবর। কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি গরম মনে হয়েছে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।